যুবক, বক্তা দাওয়াত দিছে বক্তাদেরও যুবক, শ্রোতারা আপনারা সামনে বসেন তাও অধিকাংশ যুবক। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতেও দিবে যুবকদেরকে, বলেন ঠিক কিনা? যুবকদের আওয়াজ তো এমন, আমার এলাকায় দেখছি যুবকদের আওয়াজ তো এমন, 8-10 জন যুবক মিলে যদি একটা ঘরে খেলা দেখতে বসে, যে যেই দেশের যে যেই দলের সাপোর্ট করে, ওই দল যদি ভালো একটা রেজাল্ট করে, 4 মারে ছক্কা মারে আউট করে, ভালো একটা রেজাল্ট করে, 8-10 জন প্লেয়ার মিলে এমন জোরে আওয়াজ দেয়, তাদের খুশির আওয়াজের কারণে কয়েক বাড়ির মানুষ ঘুমে থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? খেলার প্লেয়ারের আওয়াজের চাইতে, তাদের মহব্বতের চাইতে, কোন দেশের মহব্বতের চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত কম হবে না বেশি হবে? জুড়ে আল্লাহর মহব্বত যদি বেশি হয়, শরীরের সমস্ত শক্তি উজাড় করে দিয়ে আমার ভাইরা বন্ধুরা আল্লাহকে খুশি করার জন্য আকাশ বাতাসকে মুখরিত করে সকলেই জুড়ে শুয়ে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে দিতে পারবেন? গলা ভাঙিয়ে দেবো। আপনাদের টেনশন নাই, একদিন ভাঙিয়ে দিয়ে কাইদার মাহফিল নেই। আমাদের টেনশন গত পরশুদিন মাহফিল করছি জামালপুর, কইরা গেছি ঢাকায় যায় কালকে মাহফিল করছি জয়দেবপুর, ওখান থেকে যাই আজকে জুমা পড়াইছি। জুমার সময় তো আপনারা এখানে যে মানুষ বসছেন এরকম মাহফিল মানুষ আমার মসজিদ আল্লাহর মেহরবানি এর চেয়ে বেশি মানুষ মার্কেটে দোকানে ছাদে থাকে, এর চেয়ে অনেক বেশি মানুষ। জুমার বয়ান করে যেখানেই থাকি দেশের, বিমানে যায় হলেও জুমা মিস করি না। তো জুমা মিস করা যায় না, সারা সপ্তাহ থাকতে পারি না। তো ওইখানে জুমার নামাজ পড়ে আবার আপনাদের এখানে রওনা দিচ্ছি, সারাক্ষণ জার্নি করে আইসা কোনো রেস্ট নাই, আবার আপনাদের সামনে বসছি। আমরা যদি কিছু সময় আলোচনা চালাইতে পারি, আপনারা থাকতে পারবেন ইনশাআল্লাহ। কথা ভাঙার চিন্তা করেন, এই চিন্তা আমরা করবো, আপনাদের টেনশন নাই। আওয়াজ দিবেন জোরে শুনে, যত আওয়াজ ভালো হবে আল্লাহ তাআলা ওয়াজ তত ভালো করে দিবেন। জোরে করে আলহামদুলিল্লাহ। জমানের মালিককে আল্লাহ, আরো জোরে কর আল্লাহ। আমার সাহেব আল্লাহ মাফ করেন, যে জেলের মধ্যে আছেন, আল্লাহু আকবার, পীরে কামেল সুলতানুল আইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইবি সাহেব হুজুর। গত 2 বছর আগে একবার হযরতকে আমি আমার গলার ব্যাপারে একবার বলছিলাম, হযরতের কাছে শিকায়ত করলাম, হুজুর কথা বলতে গেলেই গলা ভেঙে যায়, একটা মাহফিল করলে গলা ভেঙে যায়, কি করব? হযরত উপরের দিকে ইশারা করে দেয়া বললেন, আরে বেটা এর জন্য টেনশন করে লাভ কি, যিনি গলার মালিক তারে বল। আইবি সাহেব হুজুর আমাকে বললেন যে যিনি গলার মালিক তাকে বলো। আমি দেখছি হযরতের এই কথার পরেই আল্লাহ তাআলার উপরে এমন ভাবে নিজেও তাওয়াক্কুল করছি এবং দেখছি তারপরে থেকে যত মাহফিল করছি আল্লাহর মেহরবানি তেমন একটা সমস্যা হয় না। সুবহানাল্লাহ। ভরসা কার উপরে করব? আল্লাহ। এই জবানটা কে দিয়েছে? আল্লাহ। আপনারটা কে দিয়েছে? আল্লাহ। জোরে কোন আল্লাহ। আমারটা কে দিয়েছে? আল্লাহ। আমি বলতেছিলাম যত আয়াত বলবো ইনশাআল্লাহ দলিল দিয়ে কোন সূরা কত নাম্বার আয়াত বলে দিয়ে কথা বলবো, লিখে নিয়ে যান, রেকর্ড করে নিয়ে যান, কোরআন খুলে তাফসীর করে মিলায় দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করে বলতেছেন 30 নাম্বার পারায় সূরা বালাদের 9 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ যখন কোরআনের আয়াতের তেলাওয়াত হবে জোরে শুনে আল্লাহু আকবার বলুন, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে ও বান্দা, আল্লাহ তাআলা প্রশ্ন করে বলতেছেন আমি কি তোমারে দুইটা ঠোঁট একটা জিহ্বা দেই নাই? আমার ভাইরা বন্ধুরা চিল্লায়া বলেন দুইটা ঠোঁট একটা জিহ্বা কথা বলার জন্য কে দিয়েছে? আল্লাহ। দুইটা ঠোঁট একটা জিহ্বা কথা বলার জন্য দিলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা আল্লাহর দেওয়া শক্তি দিয়া, আল্লাহর দেওয়া জিহ্বা দিয়া, ঠোঁট দিয়া যদি একবার আল্লাহর নাম নেয়, আল্লাহ রাব্বুল আলামিনের নামে একটা মাত্র শব্দ আল্লাহ, অক্ষর আছে 4টা, কয়টা আছে? জোরে কোন কয়টা আছে? আমার সাথে সাথে বলেন আলিফ লাম লাম লাম। আমার ভাইরা বন্ধুরা আপনাদের একটু ঘুম ধরছে না, কম আসছে না? একটু সাইলেন্ট লোক নাকি বল? তা আমি আজেবাজে কথা দিয়ে সারাইতে রাজি না, কোরআন হাদিস দিয়ে ইনশাআল্লাহ। আমার সাথে জোরে জোরে বলেন আলিফ, আরো জোরে আলিফ। প্রত্যেকটা ওয়াজ মাহফিল একটা ক্লাসের মতো, আমরা তো খালি এখন কাম শুরু করার জন্য বানাইছি। ওয়াজ মাহফিল থেকে কিছু শিখি না, আজকে কিছু শিখে যায়, কিছু মাসালা, কিছু আলোচনা, হ্যাঁ গুরুত্বপূর্ণ শিখবো তো ইনশাআল্লাহ। সেই মন মানসিকতা নিয়ে বসে আলিফ লাম লাম হা। তাফসীর ইবনে কাসিরের প্রথম খণ্ডের মধ্যে আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন আল্লাহর কোন বান্দা যদি 4 হরফে তার মালিকের নাম আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যদি মহব্বতের সাথে মুক্তা বরিয়া তার রবের নাম আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই বান্দার আমলনামার মধ্যে 4000 নেক উঠায়া দেয়। খুশি না বেজা? খুশি। তাহলে যতবার আল্লাহর নাম নিবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, যত দোয়া করেন মসজিদে ঢোকা, বের হওয়া, টয়লেটে ঢোকা, বের হওয়া, জামা গায়ে দেওয়া, খোলা, যত রকমের দোয়া করেন উলামায়ে কেরাম আছেন। আমি জাহেল মুরাক্কাব মানুষ, আমার জ্ঞান অনুযায়ী আমি যতটুকু জানি, ছোট বড় এমন কোন দোয়া নাই যে দোয়ার মধ্যে আল্লাহর নাম ছাড়া, বলেন ঠিক কিনা? সমস্ত দোয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম আছে। কি হুজুর আছে না? আছে। সমস্ত দোয়ার মধ্যে জায়েজ দোয়া হোক, নাজায়েজ দোয়া হোক, সমস্ত দোয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম আছে। কাজেই আমার ভাইরা বন্ধুরা জায়গায় জায়গায় মাসকুন দোয়াগুলো করব ইনশাআল্লাহ। করব তো ইনশাআল্লাহ? আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে বলতেছে, আমি কি তোমার দুইটা ঠোঁট একটা জিহ্বা দেই নাই? আজকে মুসলমান আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহর দেওয়া জিহ্বা দিয়া, ঠোঁট দিয়া, শক্তি দিয়ে আল্লাহর নাম নিতে পারে না, নারায়ে তাকবীরের ধ্বনি দিতে পারে না। কিন্তু বিভিন্ন ফাসিক ফুজ্জারের নির্বাচনের সময় লাল পানি খায়া ওরে স্লোগান গলা ফাটায় ফেলায় দেয়। জোরে কোন ঠিক কিনা? তোমার ভাই পসা ভাই, পসা ভাই, পসা ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না কত। এই জোরে কোন ঠিক কিনা? আমার ভাই, তোমার ভাই, বুতল ভাই, বুতল ভাই, বুতল ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না করত ওই দামরা শয়তানের তাজা ভক্ত। জুড়ে বলেন ঠিক কিনা? যাও কবরে যাও, কাজ জবান দিয়েছিল কে প্রশংসা করলা, কার ফেরেশতারা মুখে দাঁড়ায় রয়েছে, বাইরে এসে আমার হাত দিয়ে দিলেন। এই জুড়ে কোন ঠিক কিনা? ঈমানত চন্দের উজে নজদে মাস্ত, ঈমানত চন্দের উজে নজদে মাস্ত, দর হাকিকত মালিকে হর শাই খুদাস। এটা সবাই বুঝেন না, এর বাংলা কবিতা বলতেছি। কবি সুন্দর করে বলেন, কবি সুন্দর করে বলতেছেন, এই দুনিয়ার সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া নিয়ামত, বান্দার নিকট হইতেছে আমানত। হাকিকতে সমস্ত নিয়ামতের মালিক হচ্ছেন আল্লাহ। ঠিক নেই? এই জন্য সময়ের মালিক কে? আল্লাহ। ওই আল্লাহর জন্য কিছু সময় দিব, রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? থাকবেন না ভাগবেন? থাকবেন না ভাগবেন? কারা কারা থাকবেন না হাত তুলেন। দেরিতে আইছিলাম আছে, একটু আপনাদের পরীক্ষা করে নেই। দুই একজন ভুলে হাত তুলে ফেলছেন, বুঝার সাথে সাথে নামায় ফেলছেন, আলহামদুলিল্লাহ। কারণ হুজুররা যা কয় সব ভালো কথাই কয়, নাকি কথা? এটি তো আমরা মনে করি। এক জায়গায় গেছি ওয়াজ করতে, বলছি কারা কারা জাহান্নামে যাইতে রাজি আছেন হাত তোলেন। এক মুরব্বী চাদরের নিচ থেকে আস্তে আস্তে হাতটা তুলে কয় আল্লাহু আকবার। রে বাবাজি, আপনি কি জাহান্নামে যাবেন? আমার উপর রাগ হয়ে গেছে। কেন জাহান্নামে যাবো? জাহান্নামে যাওয়ার জন্য ওয়াজ শুনতে আসলেন। বিপদে আমি পড়ছি উল্টা। কথা তো ঠিক, ওয়াজ মানে নামাজ, রোজা, মসজিদ, মাদ্রাসা এসব কিছু জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার জন্য। এরকম ঠিক কিনা? আমি বললাম বাবা রাগ করেন না, আমি তো বলছি যে কারা কারা জাহান্নামে যাইতে চান হাত তোলেন। তো আপনি তো হাত তোলেন, আর মুরব্বী ওইটা মাফ চাইবে, বাবা মাফ করে দেন, মাফ করে দেন। আমি বুঝতে পারি নাই, আমি মনে করছি মুরব্বীরা যা করে ভালো কথাই করে। আমি কিন্তু মাঝে মাঝে আপনাদের পরীক্ষা করবো, ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে যারা আগে করে উঠা বসা করছেন, যাদের দরকার ছিল জোরত ছেড়ে আসছেন, দয়া করে এখন আর কেউ উঠবেন না, থাকবেন ইনশাআল্লাহ? আমার সামনে থেকে লোকজন উঠা বসা করলে আমি ওয়াজ করতে পারি। অনেক বক্তারা আছে, পারে এখানে দুই চারজন, এখানে ওখানে দুই চারজন বয়ে রেখে ওয়াজ করতে, কেউ ঘুমাইতেছে, কেউ মানে লড়াচড়া দিতে পারে। আমি এসব পারি না। কাজে আপনারা থাকবেন ইনশাআল্লাহ? আপনারা বললে আমি ওয়াজ করবো, নাহলে মোনাজাত করে দিয়ে চলে যাবেন। আমি বলে সামনে চলবে, আল্লাহ থাকবেন ইনশাআল্লাহ? এখন দেখি কারা কারা থাকবেন। আল্লাহু আকবার বলে হাত তুলে নারে তাকবীর, নারে তাকবীর। আপনারা লাগাতে আমরা সবাই তুলে নেন, উঁচু করেন, একদম উঁচু করেন। আল্লাহ তাআলা দেখতেছে, ফেরেশতারা কিন্তু দেখতেছে, ছবি উঠতেছে। তুলেন, লাগাতে, আল্লাহ কবুল করে বলি আমিন। আলহামদুলিল্লাহ বলে হাত নামা। উঠা বসা করবেন না যুবকরা, আশা করি মজা পাবেন। আমার শায়েখ ও মুর্শিদের দোয়া, মার চোখের পানি, দোয়ার বরকত ইনশাআল্লাহ। আলোচনার শুরুতে বলতেছি, যখন আলোচনা শেষ করব ইনশাআল্লাহ মনে হবে আলোচনার মজা কেবল শুরু হয়েছে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আমার কোনো বরত্ব না, তো একটু সময় দেন, বসেন ইনশাআল্লাহ। আমার একটু কথাই স্বাভাবিক হইতে একটু সময় লাগবে ইনশাআল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, কোন আমাদের এই সময়ের মালিক কে? আল্লাহ। এখনো আমি আমার ব্যাপারটা হলো কি জানেন, আমি কোনো মাহফিলে গেলে রাস্তাঘাটে যদি বুঝি যে এখনো রাস্তায় লোক আছে, তাইলে আমার আলোচনায় তাল আছে। লোক নাই, লোক নাই, কোন লোক নাই? আপনি আমাদের কেমনে বললেন?
আমি তো রাস্তা দেখতেছি, আপনারা তো দেখেন না। এখন অনেক মানুষ চলে আসছে, পিছনে জায়গা হইতেছে না, আপনারা তো আগে আগে বসেন। এখনো যারা দোকানপাটে রাস্তাঘাটে আছেন, অনুরোধ করবো যেই জায়গার মধ্যে আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর নাম শুনলে মুমিন তো ওই জায়গার থেকে দূরে থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? বাঙালি কথাই কুরআনুল কারীম থেকে দলিল নেন। সূরা আনফালের 2 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ তাআলা মুমিনের, সূরা আনফালের কয়েকটা মুমিনের গুণ বলছেন। আল্লাহ তাআলা 1 নম্বর মুমিনের গুণ সূরা আনফালের 2 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা মুমিন, নিশ্চয় যারা মুমিন, নিশ্চয় যারা ঈমানদার, তাদের সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের নামটা আল্লাহ বলে ডাক মারা হয় গো, আল্লাহ বলে ডাক মারা হয় গো, আল্লাহর নাম শুনলে ঈমানদার কখনো ঠিক থাকতে পারে না। জোয়ারের মধ্যে বাদ দিলে যেরকম জোয়ারের পানি বেড়ে যায়, ঈমানদারের সামনে আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে ঈমানদারের অন্তরটা আল্লাহর ভয় থেকে কেঁপে উঠে। বলেন ঠিক কিনা? কাজেই যে ঈমানদার, সে কখনো আল্লাহর নামের ধ্বনি শোনার পরে রাস্তায় থাকতে পারে না, দোকানে থাকতে পারে না, বাড়িতে থাকতে পারে না। ঈমানদার হলে ময়দানে চলে আসতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমি রাস্তাঘাট দোকানপাটের বাবাজিদেরকে অনুরোধ করব, যুবক ভাইদেরকে অনুরোধ করব, দোকানপাটে আমি আসতে সময় দেখছি এত দোকানপাট, এত মানুষ। অনুরোধ করব, ও মুসলমান, তোমার এলাকায় আজকে মাহফিল, তোমার তো উচিত ছিল সারা বছর দোকান করলাম, ব্যবসা করলাম, আজকের মাহফিলে আল্লাহর সাথে ব্যবসা করব। বলেন ঠিক কিনা? সারা বছর দুনিয়ার জন্য দিলা, আজকেও দুনিয়া দুনিয়া করতে করতে মাহফিলের মধ্যে তুমি দোকান দিয়ে বসলা, ব্যবসা ব্যবসা দুনিয়া দুনিয়া। আল্লাহর জন্য সময় কখন দিবা? কি বলেন ঠিক কিনা? এই জন্য অনুরোধ করবো, শেষ ভালো যার সব ভালো তার। এই যুবক ভাইরা, যদি মুসলমান হয়ে থাকো, বন্ধু বান্ধবের সাথে ইউটিউবে, ফেসবুকে, মোবাইলে চ্যাটিং করা, আড্ডা দেওয়া বাদ দিয়ে ময়দানের মধ্যে তোমাকে চলে আসতে হবে। বাইরে থেকে অনেক পণ্ডিত আমার এই কথা শুনে কইব, হুজুরে যতই চিল্লায়, হুজুরে তো আর আমাদের দেখতেছে না, আমাদের চিনেও না। যেরকম ঠিক কিনা? এরকম পণ্ডিত আছে না নাই? হুজুরের দেখারও দরকার নাই, তোমার চিনারও দরকার নাই, যিনি বিচার করবেন তিনি তোমার চিনেও দেখেও। যেরকম ঠিক কিনা? আমার বানানোর কথা, এটাও কোরআন থেকে দলিল নেন। সূরাতুল বাকারা 115 নম্বর আয়াতের মাঝের দিকে আল্লাহ তাআলা নিজে বলতেছেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, যেই দিকেই তোমার চেহারাকে ফিরাও না কেন, যেই দিকেই তোমার চেহারাকে ফিরাও না কেন, অবশ্যই আমি আল্লাহ সেই দিকেই আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই যুবক ভাইরা, বন্ধু বান্ধবের সাথে জঙ্গলে, বাসতলার নিচে, গাছতলার নিচে, যত জায়গায় আড্ডা দাও, কম্বলের নিচে, রুমের দরজা বন্ধ করে, ওই জায়গায় আল্লাহ তাআলা আছে। বলে ঠিক কিনা? পিছনে যুবক ভাইদের জায়গা হইতেছেন, আপনারা একটু আগে আসেন না, যাদের সামনে জায়গা আছে ওনাদের বসার সুযোগ করে দেন। আর এই সাইডটাই জায়গা আছে, এই সাইডে চলে আসলে ভালো হয়। পিছনের ভাইরা রাস্তাটা ক্লিয়ার করে দেন, একটু আগে আসেন। যুবক ভাইরা বসে পড়ো, আল্লাহ বরকত দিবে, তোমাদের জীবনে বরকত দিবে, হায়াতে বরকত দিবে, মালে দৌলতে আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। বসো কোরআনের মাহফিলে, আল্লাহ তাআলা মাহরুম করবেন না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে বলেন আমিন। আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা তো ওই জাতি, আওয়াজ কেন দিতে পারবেন না? বলে মুসলমানের আওয়াজের দাম এত বেশি, এত শক্তি মুসলমানের নারায়ে তাকবীরের ধ্বনিতে। কাফের বেঈমানেরা পারমাণবিক অস্ত্রকে যেই পরিমাণ ভয় না পায়, মুসলমানদের নারায়ে তাকবীরের ধ্বনিকে তার চেয়ে বেশি ভয় পায়। বলেন ঠিক কিনা? বদরের ময়দানে ইতিহাস খুলে দেখেন, মুসলমানদের প্রথম যুদ্ধ ছিল বদরের যুদ্ধ। বদরের ময়দানে মাত্র 313 জন সাহাবায়ে কেরাম, 17 রমজান নিরস্ত্র বাহিনী, পেটের মধ্যে খাবার ছিল না, হাতে অস্ত্র ছিল না, নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে যখন ময়দানে নেমেছে, কাফের বেঈমানেরা পরাজিত হতে বাধ্য হয়েছে। বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা শাহজালাল ইয়ামানির উত্তরসূরি। যেই শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি সিলেটের বুকে এসে নারায়ে তাকবীরের ধ্বনি দিয়েছিল, যে নারায়ে তাকবীরের ধ্বনিতে গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙে বলেছিল। বলেন ঠিক কিনা? সেই শাহজালাল ইয়ামানির উত্তরসূরিরা, শাহজালাল ইয়ামানির উত্তরসূরিরা জুড়ে সুরে, পিছনে সামনে পিছনে জওয়ানরা সবাই একসাথে জুড়ে সুরে নারায়ে তাকবীরের ধ্বনি দিবেন। আপনাদের এই ধ্বনি শুনে আমার দোয়া ইনশাআল্লাহ তাফসীরের ভিতরে শুরু করব ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? জোরে জোরে দিবেন তো ইনশাআল্লাহ? কারা দিবেন না হাত তুলেন? সবাই দিবেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার সাথে জোরে সুরে ধ্বনি দিবেন, দেখি আপনাদের আওয়াজটা এখন কেমন হয়। নারায়ে
নাই সেখানে? মাশাআল্লাহ, আপনি তো সজাগ আছেন, আলহামদুলিল্লাহ। এখন যে সময় বুঝছেন, এই সময় ওয়াজ করা বড় কঠিন। পাবলিককে এক তো ঘুমের থেকে সজাগ রাখতে হয়, কোরআন হাদিস বলতে আবার যেন না যায়, এটাও বের করতে হয়, বড় কঠিন। আমার আগে বক্তা সাহেব 9টার পরে উঠছে, 9:30টার দিকে আমি খানা খাইতে বসে, তখন কেবল আসছি, খানা খাইতে বসছি। আমি বলতেছিলাম যে আসল মেন ওয়াজের সময় যাইতেছে এখন। আপনারা থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের আওয়াজ খুব ভালো, আমার খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে আমি কুরআনুল কারীম থেকে প্রতিপক্ষর চাওয়া এবং বিভিন্ন দিক মিলাইয়া আপনাদের সামনে কিছু কোরআন থেকে, কোরআন এবং হাদিস থেকে আনুষঙ্গিক বিষয় মিলে কিছু সহি কথা তুলে ধরার নিয়ত করেছি। আল্লাহ তাআলা যে কথার দ্বারা বক্তা শ্রোতা উভয়ের হেদায়েত হয়, বক্তারও হেদায়েত দরকার, শ্রোতারও দরকার, আল্লাহ যেন কবুল করেন উভয়কে, এই জন্য বলি আমিন। এরকম কথা যেন আল্লাহ তাআলা বের করে দেন। আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে দুই জায়গা থেকে তেলাওয়াত করেছি। একটা হলো সূরা কলাম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার শেষের দিকে সূরা কলামের 4টা আয়াত। আরেকটা হলো 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের অংশ বিশেষ। আমি আপনাদের সামনে সূরা কলামের তাফসীর করব না ইনশাআল্লাহ, এখন আলোচনা করতে চাই আপনাদের সামনে ইনশাআল্লাহ সূরা বানী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত নিয়ে তাফসীরের আলোচনা শুরু করতে চাই। এরপরে সামনের দিকে কোরআনের পরে হাদিসের মধ্যে ঢুকবো ইনশাআল্লাহ। এইভাবে করে সামনের দিকে আগায় শেষ করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ তাআলা আমাদের জন্য দুইটা কর্মসূচি দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের শুরুতে 15 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার মাঝের দিকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কর্মসূচি দিচ্ছেন। এই আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন যে দুইটা কর্মসূচি দিচ্ছেন, এক নম্বর কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বর কর্মসূচি হচ্ছে রব ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়ার কারো ইবাদত করা যাবে না, একমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহ। আর জোরে চিল্লে, আওয়াজ কমে গেলে তো চলবে না, চিল্লে বলেন ইবাদত করতে হবে কার? একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন প্রথম কর্মসূচি একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের। আর দ্বিতীয় কর্মসূচি হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুই নাম্বার কর্মসূচি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরেই তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কর্মসূচি কয়টা? জোরে বলেন। আমার মূল আলোচনা হলো মা বাবার সাথে কর্মসূচি, এটা নিয়ে। কিন্তু এর আগে যেহেতু আল্লাহ তাআলা প্রথমে আল্লাহর কথা বলছেন, তো আমার এই আলোচনা করতে গেলে প্রথমে একটু ভয় লাগে, যদি আল্লাহ রাব্বুল আলামিনের কথা না বলে আগে মা বাবার এখানে চলে যায়, আল্লাহ তাআলা যদি বেজার হন, যদি ধরেন কোনোদিন, হ্যাঁ বান্দা আমি তো আমার কথা আগে বলছি, এটা না বলে আগে ওকে সামনে গেছে, তো এটা থেকে ছোট্ট একটু ইঙ্গিত করে সামনের দিকে চলে যাবো ইনশাআল্লাহ। তবে আপনারা আগেই বলেছি, আপনারাও ওয়াদা করেছেন, উঠা বসা করবেন না দয়া করে। 1 নাম্বার ধরলে, প্রস্তাব ধরলে 1 নম্বর দেখা যাবে, 2 নম্বর ধরলে দেখা যাবে। এবার কইবে যে হুজুরে ওই সব বুঝে ওয়াজ করতেছে, আমি উঠে জায়গা, এটা করে পার পাবেন না, কিন্তু ধরে বসবো আমি ইনশাআল্লাহ। এখানে কোন হুজুর ধরবেন কেন, হাতে না ধরতে বলে কথা দিয়ে ধরবো, কিন্তু এই যে সাবধান, খেয়াল করেন আমার দিকে। কয়টা কর্মসূচি? জোরে বলেন। দুইটা কর্মসূচি। 1 নাম্বার আল্লাহ ছাড়া পৃথিবীর কারো ইবাদত করা যাবে না, একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সাথে আমরা অনেক সময় শিরক করি। আল্লাহর ইবাদতের সাথে অনেক সময় শিরক করি। ভাইরা বন্ধুরা, আল্লাহর ইবাদত করতে হবে যে কেন? আল্লাহু আকবার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একমাত্র তার ইবাদতের জন্য বড় মহব্বত করে বানাইছেন। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা সূরা যারিয়াত 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, আগেই বলেছি যত আয়াত বলবো আয়াতের নাম্বার বলে দিয়ে বলবো ইনশাআল্লাহ। সূরা যারিয়াত 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষের জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য বানাইছি।
ও বাবাজিরা, আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, এই মাথাটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কারো কাছে নত করা যাবে না, অর্থাৎ ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর। বলেন ঠিক কি না? কিন্তু আমরা মুসলমান হওয়ার পরেও, মানুষ হওয়ার পরেও আল্লাহর কথা না বুঝে, হ্যাঁ, আর কোরআন না বুঝে, হাদিস না বুঝে, দুনিয়ার বিভিন্ন রকম ভাবে বিভিন্ন জায়গায় সেজদা করে, বিভিন্ন জায়গায় নিজেদের মাথাকে লুকায় লুকায়া বলে আল্লাহর সাথে অন্যদেরকে শরীক করে আমাদের ঈমানকে ধ্বংস করি। বলেন ঠিক কি না? ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ। আল্লাহ আমাদেরকে বড় মহব্বত করে বানাইছেন। কেমন মহব্বত করে বানাইছেন? এক হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় আছে, আল্লাহ তাআলা হাজার হাজার সৃষ্টির মধ্যে তিনটা জিনিসের মধ্যে তার কুদরতি হাত লাগাইছে। কয় জিনিস? সবাই বলেন কয় জিনিস? তিন জিনিসের মধ্যে। আরেক জায়গায় আছে যে আল্লাহ রাব্বুল আলামিন চারটা জিনিসের মধ্যে তার কুদরতি হাত লাগাইছেন। আর সমস্ত সৃষ্টি আল্লাহ তাআলা, আসমান বানাইছেন কুদরতি হাত লাগান নাই, জমিন বানাইছেন কুদরতি হাত লাগান নাই। আল্লাহ তাআলা বলছেন কোন হও ফায়াকুন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার কুদরতি সৃষ্টির জন্য কোন আর ফায়াকুনেরও বলার দরকার নাই, এটা বান্দাকে বোঝানোর জন্য বলছেন। তাফসীরের মধ্যে বলে আল্লাহ তাআলা কু হও এই শব্দটা বলার দরকার নাই, আল্লাহর ইরাদার দ্বারাই, ইচ্ছার দ্বারাই সবকিছু হয়ে যায়। বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বোঝানোর জন্য কোন ফায়াকুন শব্দ ব্যবহার করেছেন। আমার ভাইরা বন্ধুরা, এই সমস্ত হাজার হাজার সৃষ্টির মধ্যে শুধুই মাত্র কেবলমাত্র 3 থেকে 4টা জিনিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত লাগাইছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এক নম্বর আল্লাহ তাআলার আরশ, আল্লাহ রাব্বুল আলামিন তার আরশ বানাইছেন কুদরতি হাত লাগায়া। 2 নাম্বার হলো কুদরতি কলম। উলামায়ে কেরাম আছেন যে সূরা কলামের আমি তেলাওয়াত করেছি, ওই সূরা কলামের মধ্যে, সূরা কলামের তাফসীরের মধ্যে আছে মুসলিম শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন যে কলমটা আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে বানাইছেন কুদরতি কলম, তকদীর লেখার কলম। ওই কলমটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত লাগাইছেন। আল্লাহু আকবার বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত লাগাইছেন। আল্লাহু আকবার। যে তাওরাত কিতাব তৎকালীন জামানায় 70টা উট লাগতো বহন করার জন্য। সুবহানাল্লাহ বলেন। কোন কোন বর্ণনায় আছে 1000 সূরা ছিল। কত? 1000 সূরা। আবার প্রত্যেকটা সূরার মধ্যে 1000 করে আয়াত ছিল। এত বিশাল বড় তাওরাত কিতাব, যেই তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত লাগাইছেন। এরপরে 3টা গেল। 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই মুখমণ্ডল চেহারাটা বানানোর জন্য আল্লাহ কুদরতি হাত লাগাইছে। সুবহানাল্লাহ। এইজন্য তো কুরআনুল কারীমের সূরা 3 এর 3টা আয়াতে আল্লাহ তাআলা 4টা কসম করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3টা আয়াতে 4টা কসম করে। 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষদেরকে সুন্দর অবয়ব করে বানাইছি। কার কথা? আরো জোরে বলেন কার কথা? আল্লাহ তাআলা কুদরতি হাত লাগায় বানাইছেন। কেমনে কুদরতি হাত লাগাইলে? ছোট্ট করে একটু বলতেছি। মানুষের এই চেহারা কোথাও কেন মতো হবে না? আমরা আজকে মাজারে যায় সেজদা দিই, খাজা বাবা, গাঞ্জা বাবা, সোটওয়ালা, ল্যাংটা বাবা, এদের পায়ে যায় সেজদা দিয়ে ইমানটাকে খোয়াইতেছি। কিন্তু মুসলমান আমার দাম বুঝলাম না। চন্দ্রকে দেখে যদি বলেন চন্দ্র বড় সুন্দর দেখা যায়, আমরা প্রশংসা করি কি করি না? ওই চাঁদ যেন ডাক দেও, রে মুসলমান মানুষ তুমি আমার বড় সুন্দর। আমি চাঁদ যে সুন্দর তার কোনো ডকুমেন্ট নাই, কিন্তু তুমি মানুষ যে সুন্দর স্বয়ং আল্লাহ নিজে কসম করে ঘোষণা করেছেন। বলেন ঠিক কিনা? একটা পাখি দেখলে আমরা বলি পাখিটা বড় সুন্দর, বলি কি বলি না? আল্লাহু আকবার। সবচেয়ে সুন্দর হলো মানুষ, ঠিক কিনা? এই মানুষ বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন মাটি নিতে দিলেন, ফেরেশতা জিবরাইল ফেল, ইসরাফিল ফেল, ঘটনা বলা উদ্দেশ্য নাই, সবাই যখন ফেল হলো সর্বশেষ আজরাইলকে পাঠাইলেন। আজরাইল আলাইহিস সালাম
জমিন থেকে মাটি নেবে, মানুষ বানানোর জন্য জমিন কান্নাকাটি করে, নিতে নিষেধ করে, জমিনের কান্নাকাটি শুনে, আবদার শুনে সব ফেরেশতারা গেছে। কিন্তু আজরাইল ডাকতে কই, জমিন রে, আমি তোর কথা শুনবো না, তুই মোর খোদা না, তোর কথা মানি না। এই যেরকম ঠিক না, তুই মোর খোদা না, তোর কথা মানি না, আমার খোদার কথা মানি, আমার মালিকের কথা মানি। আল্লাহ বলছেন জমিন তোর কাছ থেকে মাটি নিয়ে যাইতে, আদমকে বানাবে, তো আমি তোর কথা মানি না, আমি মাটি নিয়েই যাব। আদম হযরতে জমিনের নিষেধ না মাইনা আদম হযরতে আজরাইল আলাইহিস সালাম জমিনের উপরে থাবা মারলেন, পুরা জমিনটা মুঠের মধ্যে উঠাইলেন। সুবহানাল্লাহ, বাড়ি যায় করেন যারা করেন, আরো জোরে কর। এই যে দেখেন আমার হাতের মধ্যে টিস্যুটা যেরকম, মনে করেন আজরাইল আলাইহিস সালামের মুঠের মধ্যে পুরা জমিনটা এরকম, পুরা জমিনকে হাতের মধ্যে নিছে, থাবা মাইরা পুরা জমিনকে হাতের মধ্যে নিয়ে জুড়ে করে দিছে চাপ। চাপ দেওয়ার লগে লগে আঙ্গুলের ফাঁক দিয়ে পুরা জমিনটা বাইরে হয়ে চলে গেছে, পুরা জমিনের চামড়া আজরাইল আলাইহিস সালামের হাতের মধ্যে। এটা বোঝানোর জন্য সহজ একটা কথা বলি, আপনাদের কষ্ট হইতেছে না তো? একটু ওয়াজ চলবে তো কিছু সময়, কতক্ষণ চলবে সময় আপনারা দেন? কতক্ষণ? সারা রাত? আপনারা পারবেন, আমি পারতাম না, তবে আমি যতক্ষণ পারবো ততক্ষণ তো থাকবেন ইনশাআল্লাহ। এটা বোঝার জন্য সহজে বুঝেন। আপনার দেশে দেশি আম আছে না? দেশি আম আছে না? আছে না? যখন বেশি পাকে, পাকার পরে ছোট্ট একটা দেশি আম দেখবেন আপনার আমার হাতের মুঠের মধ্যে নিলে মুঠে ধরে, কি বলেন, ধরে কি ধরে না? তো আপনার আমার মুঠের মধ্যে একটা দেশি পাকা আম যেরকম, আজরাইল আলাইহিস সালামের কাছে গোটা পৃথিবীটা সেরকম, ঠিক কিনা? আজরাইল আলাইহিস সালাম একটা দেখবেন পুরা পাকা একটা আম, টকটকা নরম পাকা একটা আম হাতের মধ্যে নিয়ে চিপ দিবেন জোরে করে, দেখবেন যে আটিটা কোন ফাঁক দিয়ে বেরোয় দৌড় দিছে, হ্যাঁ, ভিতরে সবকিছু চামড়াটা মুঠের মধ্যে, যেরকম, ঠিক কিনা? অথবা যদি পাড়া দেন তাও দেখবেন যে ওই চামড়াটা পায়ের নিচে, কিন্তু আটিটা ভিতরের অংশটা বের হয়ে চলে গেছে, ঠিক কিনা? এর থেকে সহজ ভাষা আমার বুঝানোর নাই। আল্লাহ আলাইহিস সালাম চাপ দিয়ে জমিনের চামড়া উঠায় নিয়ে গেলেন না। মানুষের চামড়াও মানুষের শরীরের অংশ, জমিনের চামড়াও জমিনের অংশ, উঠায় নিয়ে গেলেন। আদম আলাইহিস সালামের নাম আদম কেন হয়েছে এটা কি জানেন আপনারা? উলামায়ে কেরাম জানেন। আরবিতে চামড়াকে বলে আদিম, কি বলে? আদিম বলে। জমিনের আদিম দিয়ে তৈরি, এজন্য আল্লাহ তাআলা নাম রাখছে আদম। জোরে কোন সুবহানাল্লাহ। জমিনের চামড়া না, যে জমিনের চামড়া উঠায় নিয়ে গেলে জমিনের চামড়া দিয়ে বানাইছে, আল্লাহ তাআলা নামটা মিলায়া রেখে দিলেন আদম। সুবহানাল্লাহ। আদিম থেকে তৈরি আদম, জমিনের আদিম থেকে তৈরি আদম। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ক্যাটালগ দিলেন, এই জমিনের চামড়া নিয়ে, এই মাটি দিয়ে, চামড়ার মাটি দিয়ে খাবি বানানো হলো। আল্লাহ তাআলা গলা পর্যন্ত ক্যাটালগ দিলেন, ফেরেশতারা দুইটা হাত দুইটা পা সবকিছু পেট পিট দিয়ে গলা পর্যন্ত বানাইছে। এবার ফেরেশতারা ডাকতে বলে, আল্লাহ এই পর্যন্ত তো বানাইলাম মালিক, এখন উপরে একটু কেমনে বানাবো? আপনি তো আমাদেরকে কোনো ক্যাটালগ দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, ফেরেশতারা ওই পর্যন্ত বানাইছো, এখন থাম, উপরের টুকরা বানাইতে পারবি না। আল্লাহু আকবার। ওই উপরের টুকরার মধ্যে যত ডিজাইন দরকার তোরা ফেরেশতা পারবি না। মানুষ বড় মহব্বতের, আদম বড় আমি মাওলার মহব্বতের, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাত দিয়া মানুষের চেহারাটার মাথাটার ডিজাইন করব। যেরকম সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ চিন্তা করে দেখলেন না, সাড়ে একটা 5টা আঙ্গুলের মধ্যে সেমাই হয় আপনার আমার চেহারা, যার যার আঙ্গুল দিয়ে দেখেন 5 আঙ্গুলের সেমাই হয় এই চেহারা। 5টা আঙ্গুলের মধ্যে ঢুকে এতটুকু চেহারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে উপরে মাথা বানায়া, কত সুন্দর করে চুল দিয়া সাজাইলেন। যার মাথায় চুল নাই, লোকজনে দেখলে একজন আরেকজনের কয়, দেখ টাকলা টাকলা, ওর মাথাটার শেরপুর স্টেডিয়ামের মাঠ হয়ে গেছে। এরকম ঠিক না? যার মাথায় চুল নাই, বলে না, বলে না এরকম? হাই হাই রে, চুল না থাকলে সুন্দর দেখায় না। আল্লাহ সুন্দর করে চুল দিয়া সাজায় দিলেন। এইটুকু জায়গার মধ্যে কত ডিজাইন করলেন, মাথা দিলেন, চুল দিলেন, কপাল দিলেন, চোখ দিলেন, নাক দিলেন, কান দিলেন, কপড়ি দিলেন, আল্লাহু আকবার, ভুরু দিলেন, ঠোঁট দিলেন, জিহ্বা দিলেন, কান দিলেন, নাক দিলেন, সব দিয়া, দাড়ি দিয়া, মুছ দিয়া আল্লাহ তাআলা এইটুকু জায়গার মধ্যে এত ডিজাইন করলেন মালিক। ও দুনিয়ার মানুষ বুঝলা না, বুঝলা না, এমন দয়ার মাওলা, এমন দয়ার মাওলা এতটুকু জায়গার মধ্যে এত ডিজাইন করলো। গোটা পৃথিবীর মধ্যে শত শত কোটি মানুষ, শত শত কোটি মানুষ, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই, ঠিক কিনা? আমার
আমার দয়ার মাওলা কেমন দয়ার মাওলা, কেমন ডিজাইন করনেওয়ালা। একটু চিন্তা করে দেখছেন কখনো? আরেকটা জিনিস চিন্তা করেন, আল্লাহ ছাড়া কারো ইবাদত কেন করা যাবে না? এই যে আল্লাহ তাআলা কুদরতি হাত লাগায় চেহারাটা বানাইছেন, এই জন্য মানুষের চেহারা, মানুষের এই মাথাটার দাম কতখানি ভালো করে খেয়াল করেন। আপনি আমি দেখবেন পশু পাখি অনেক কিছু চললে তাদের চেহারা অনেক সময় নিচু হয়। খাবার খাইতে গেলে গরম পানি চাইছিলাম সেই শুরুতে। এখন আপনার সেই বলতেছিলাম যেই কথা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেহারার মধ্যে কুদরতি হাত লাগায়া এত দাম করে দিলেন, এত দামি বানায় দিয়েছেন। পশু পাখি দেখবেন খানা খাইতে গেলে মাথা নিচু করে। জোরে বলেন। আমার আওয়াজ কিন্তু কানসুর করা না, বুঝার জিনিস, কিছু শিখতে হবে। পশু পাখি খানা খাইতে গেলে কি করে? মাথা নিচু করে খাবারের কাছে মাথা যায়। মানুষের কি যায়? না। পশু পাখি যখন হাঁটে মাথাটা দেহের সাথে থাকে লেভেল, অথবা নিচু করে হাঁটে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন সিস্টেম করে মানুষ বানাইছে, আর মানুষ বানাইছে আল্লাহ তাআলা যেন ডাক দিয়ে বলে, মানুষ আমি আল্লাহ তোর চেহারার মধ্যে মহব্বত করে আমার কুদরতি হাত লাগাইছি। তোর এই চেহারা যদি দুনিয়ার কোন জায়গায় নত হয় তাইলে আমি আল্লাহর শান আর মান থাকে না। ঠিক আছে? এই জন্য আল্লাহ সিস্টেম করে দিছে, মানুষ হাঁটবে মাথা কোথায়? উপরে। মানুষ বসে মাথা কোথায়? মানুষ খানা খায় মাথা কোথায়? আল্লাহ পশু পাখি সব খানার কাছে মাথা নয়, আল্লাহ সিস্টেম করছে মানুষের মাথ দিয়া হাত দিয়া মুখে খানা নিয়ে আসে, খানার কাছে মাথা যায় না। বলেন ঠিক কিনা? মাথা কোথাও নত। জোরে কোন মাথা কোথাও? আমার এই কথাগুলো বলার একটা উদ্দেশ্য আছে, কিছুক্ষণের মধ্যে বুঝবেন। তো ভালো করে জবাব দেন, মাথা কোথাও? মাথা কোথাও? মাথা কোথাও নত হবে না। আল্লাহ এমন সিস্টেম করে দিয়েছে। শুধু কি তাই? বসে রয়েছেন মাথা উপরে, খানা খান মাথা উপরে। শুধু কি তাই? ঘুমাইতে গেলে দেখেন, এটা কখনো চিন্তা করছেন? পশু পাখি কোনো কাছে বালিশ লাগে না, মানুষ শুইতে গেলে কেন বালিশ লাগে? বালিশ ছাড়া ঘুমে ধরে না। বাসায় যায় দেখেন, আজকে বালিশ ছাড়া শুয়ে দেখেন, বালিশ ছাড়া শুইলে ঘুমে ধরে না। কারণটা কি? আল্লাহ তাআলা যেন বুঝাইতেছেন, হে বান্দা, তোর দেহটাকে, তোর বডিটাকে ফেরেশতারা বানাইছে, মাথায় আল্লাহ আমি কুদরতি হাত লাগায় বানাইছি। এই দেহের সাথে আর বডি যদি লেভেলে থাকে তাহলে আমি আল্লাহর কুদরতি শান আর মান রক্ষা হয় না। এই জন্য বডির সাথে মাথা থাকলে তোর ভালো লাগবে না, উসপিস হয়ে যাবে। এই জন্য মাথার নিচে বালিশ দিতে হয়। বলেন ঠিক কিনা? আমরা মানুষ বালিশ না থাকলেও কি করি? আমরা মানুষ বালিশ না থাকলেও কি করি? যে আল্লাহর কুদরতি হাত আছে, এই হাতটারে এরকম বানায়া, হাতটারে এরকম বানায়া মাথার নিচে দিয়ে আমরা মাথারে উঁচা করি। বলেন ঠিক কিনা? তারপরে মাথা দেহ থেকে, বলে মাথা দেহ থেকে উঁচা না করলে, বডির থেকে উঁচা না করলে কি হয় না? গরম পানি চাইছিলাম। পরে মাথা উঁচা করতে হয়। এটা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতেছেন, দুনিয়ার মানুষ, পৃথিবীর কোন জায়গায় তোর মাথা নত হবে না, একটা জায়গায় মাথা নত হবে রে মানুষ, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ যেহেতু তোরে মহব্বত করে বানাইছি, তোর হাত ও চেহারার মধ্যে কুদরতি হাত লাগিয়ে বানাইছি। দুনিয়ার মানুষ তোর চেহারাটা, তোর মাথাটা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর কুদরতি পায়ে নত হবে। বলেন ঠিক কিনা? দুনিয়ার কোন মাজারে কোন পীর দরবেশ করে কারো নাম বলতেছি না, আমি এক কথায় ছোট্ট করে বলতেছি, দুনিয়ার কোন মাজারে, শাহজালাল শাহপরানের মাজারে, দুনিয়ার কোন পীর বাবার মাজারে, দুনিয়ার কোন পীর বাবার, জিন্দা বাবার কাছে, ল্যাংটা বাবার কাছে, খাজা বাবার কাছে, চটওয়ালার কাছে, দুনিয়ার কারো কাছে কোন জায়গায় মানুষের মাথা নত হবে না। হবে না? ঠিক কিনা? মানুষের মাথা নত হবে একমাত্র আল্লাহর কুদরতি পায়ে। বলেন ঠিক কিনা? একটা হাদিস শোনাই ছোট্ট করে। আল্লাহ রাসূলের কাছে চাইতে কি বড় পীর হয়ে গেছে? আর আমি বাস্তবতার সাথে কোরআন হাদিস দিয়ে মিলিয়ে ওয়াজ করতে পছন্দ করি। বাংলাদেশের যত মাজার আছে আমি ঘুরে ঘুরে দেখছি। শাহজালাল শাহপরানের মাজার সিলেটে, এই যে বাগেরহাটে খান জামিল রহমাতুল্লাহের মাজার, ওই বগুড়ায় মহাস্থানগড়ের সুলতান বকরি রহমাতুল্লাহের মাজার, এরপর চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের মাজারগুলা, ঢাকার মাজারগুলা, নেত্রকোনার শাহ কমরউদ্দিন রুমি রহমাতুল্লাহের মাজার, এরকম করতে করতে যত মাজার আছে, দিনাজপুরের চেহেলগাজীর মাজার, এরকম করতে করতে যত আছে দেখছি। ভালো দেখছি, বন্ধ দেখছি। এরপরে দেখছি ওই ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগরে গনিশার মাজার। গনিশার গান শুনছেন না আপনারা? গনিশা কেমন ছিল জানেন?
সারা জীবন ছিল ল্যাংটা, সারা জীবন ল্যাংটা ছিল। এই ল্যাংটার মাজারে হাজার হাজার মানুষ যায়। উরসের সময় আমি গেছিলাম, বলেন হুজুর আপনার কি গণেশের ভক্ত, উরসের সময় গেলেন কেন? উরসের সময় গেছি আমি, আগের রাত্রে আমার মাহফিল ছিল এলাকায়, যখন যাই দেখি সমানে লোক যাইতেছে, জিজ্ঞাসা কই যাই, কয় গণেশের উরস। আমি বললাম গণেশের গান তো জীবনে অনেক শুনছি, এখন এবার গণেশের উরস দেখে যান, বুঝলেন? পরের দিন যখন গেছি, যাই উরসের ঢুকতেই দোকানের মধ্যে দেখি সমানে ছবি টানানো, ছবিটা হলো ল্যাংটা। তা আমার তো মেজাজ গরম হয়ে গেছে, এত লোকের মধ্যে ল্যাংটা লোক ছবি টানানো। দোকানদারের দমক দেওয়া, হ্যাঁ বেটা ল্যাংটা ছবি টানা রাখছে নামো। দোকানদার আমার উল্টে ধমক দিয়ে কয়, বেটা যার দোকানে যার দরবারে আইলেন তারে চিনলেন না, যার দরবারে আইছেন তারে চিনলেন না। আমি বললাম আমি কি ল্যাংটা দরবারে আইছি? তো আমার সাথে একজন আলেম ছিল, যিনি আমাকে দেখাইতে নিয়ে গেছেন। উনি আমার কানে কানে কইতেছেন, হুজুর ইনি হলো বাবা গণেশা। সারা জীবন ল্যাংটা, সারা জীবন কি ছিল? ল্যাংটা ছিল। ল্যাংটার বক্তব্য অনেক আছে। মাজারে দীর্ঘ সময় থেকে দেখলাম মানুষ আইসে কান্নাকাটি করে, ধুলে বুকে মারতে মারতে, সেজদা দিতে দিতে একেবারে মাজারের সিঁড়ি থেকে সেজদা দেওয়া শুরু করে কবর পর্যন্ত। এই মাথাটা পৃথিবীর কোথাও কথা বলে, গোলাপশাহ মাজারে যায় দেখছি, ঢাকার মাজারগুলো, বিভিন্ন মাজারগুলোয় মানুষের সেজদার হালত। আমি যখন এই মাজার থেকে আসতেছি, পরে আসতে সময় রাস্তার মধ্যে ওই নরসিংদীতে উঠা যায়, নবীনগর থেকে বালিয়া থেকে নদী পথে একটা রাস্তা আছে, কেউ গেছেন কিনা আমার জানা নেই, কয়েক বছর আগের কথা বলতেছে। ওয়াজ করে ওই মাজার দেখে তখন নদী পথে আসতেছি। মাজারে আমি শীতের দিন তো একটু রোদ উঠছে ভালো, একেবারে টলারের ছাদের উপরে উঠছি। একজন মুরব্বী বসা, গণেশের বড় ভক্ত, ওইখানে গেছিল, আসতেছে। আমি ডাক্তার বললাম, বাবা কোথায় গেছিলেন? মাজারে গণেশের বাবার। আমার বললো কোথায় গেছিলাম? আমিও বললাম মাজারে মাহফিলে গেছিলাম। ছোট্ট করে বলতেছি, এটা আপনাদের একটু ইঙ্গিত দেওয়ার জন্য। আমার সমাজের অনেক যুবক, অনেক মানুষ ইমান হারা হচ্ছে এই বন্ধদের কারণে, বলেন ঠিক কিনা? পরে বললাম যে আমি তো গেছিলাম মাজারে ওই মাহফিলে, মাহফিল থেকে আসতে সময় গরম গরম, এই গরম তো হবে না, একদম পুরা হিটলাম বলার সামনে দুই গরম নাই। পরে আপনার বললাম যে কেন গেছিলেন? কয় বাবার কাছে মাল আছে। কি আছে ভাই? কি আছে? মাল আছে। কয় বাবার কাছে মাল আছে, এই জন্য গেছিলাম। তো আমি বললাম, বাবাজি রাগ করেন না, এই ল্যাংটা বাবার কাছে কি মাল আছে আমার একটু বুঝান, আমি একটু বুঝি, আমার একটু বুঝাইয়া দেন। এখন উনি আমার কইতেছে, আপনার এই কথা বলা যাবে না, আপনি বুঝবেন না, আপনি হলেন শরীয়তের লাইনের লোক, এটা হলো মারেফতের লাইনের লোক। আমি বললাম, বাবা সারা দেশে ওয়াজ করে মানুষদেরকে বুঝাই আমি, আর আমি বুঝবো না, আমার একটু বুঝান না বাবা। না, উনি বললোই না। আসলে বলেন আপনারা, শরীয়ত মারেফত কি ভাগ করা যাবে? যেটা বলেন ভাগ করা যাবে। আর কেউ যদি বলে শরীয়তের মুসলমান মারিফতের মুসলমান, মারিফত মানে শরীয়ত মানে না, বুঝতে হবে যেই সন্তান বলে আমার বাবার পরিচয় নাই, মার পরিচয় আছে, আমার বাবার দরকার নাই, মার পরিচয় আমি বড় হয়েছি, মাই আমার সব, বুঝতে হবে যে ও যারা সন্তান বাবা নাই, বলেন ঠিক না ঠিক? যারা শরীয়ত ছাড়া মারিফতের দাবিদার, মারিফত দাবি করে, মুসলমান দাবি করে, বুঝতে হবে ওরা জারজ মুসলমান, বলেন ঠিক কিনা? মুসলমান শরীয়ত মারিফত ভাগ করার কি আছে? চারটা তরিকা, চারটা মিলেই তো মুসলমান। শুধু হাতের নাম কি মানুষ? পায়ের নাম? মাথার নাম? শুধু অন্তরের নাম? অন্তর তো থাকবেই না, দেহ ছাড়া। কোনটাই একটা ছাড়া আরেকটা না, সবকিছু মিলেই যেরকম মানুষ। শরীয়ত মারিফত হাকিকত তরিকত চারটা মিলেই ইসলাম, মুসলমান, বলে ঠিক কিনা? কোনটাকে বাদ দিয়ে মুসলমান হইতে পারবে না। আমার ভাইরা বন্ধুরা, আপনারা রাগ করতেছেন? মুসলমান আমারে কোন রকম মুরব্বী বলে না। দীর্ঘ সময় টলারে থাকতে হয় তো, দীর্ঘ সময় আছে, আমি কিছুক্ষণ চুপ করে রয়েছি। মুরব্বী মানুষ এই নাস্তিক হয়ে যদি কবরে যায় একজন মুসলমান, আমার দিলে কোন রকম মানতেছেন, তাহলে আমি কিভাবে বুঝাই? এমন অন্ধভক্ত কিছুই বলে না, আর কিছু না বললে তো আমিও বলতে পারতেছি না। কিছুক্ষণ পরে আমি নিজের থেকে বললাম, বাবাজি আমি গণেশা বাবার কাছে কি মাল আছে আমি এটা বুঝালেছি। এমন রোমান্টিক ভাবে কইছি, খুশি হইয়া। তো উনিও মহা খুশি, মনে করছে আমি ওনার গণেশা বাবার ভক্ত হয়ে গেছি। এখন উনি আমার বলতে হাতের মধ্যে ধরছে, বাবা আপনি কি বুঝছেন, গণেশা বাবার কাছে কি মাল আছে আমার একটু বুঝাই দেন। আমি বললাম, না একটু আগে আপনি আমার বলেন না, আমি আপনার বলবো না। কি হইতেছে, ওনার আগ্রহটা বাড়াইতেছি। তো উনি বলে, না আমার একটু বোঝাই দেন, গণেশা বাবার কাছে কি মাল আছে, আপনি আলের মানুষ, আপনি কি বুঝছেন এটা আমি একটু শুনতে চাই, একটু বোঝাই দেন। আমি বললাম, বাবা রাগ করেন না, বাবা রাগ করেন না, আমি যেটা বুঝছি এটা বোঝাইতেছি, আমি যেটা বুঝছি এটা আমার জ্ঞানে যেটা ধরছে কোরআন হাদিসের জ্ঞান অনুযায়ী,
যে গনিশা বাবার কাছে যা মাল আছে, যা উপরে নিচে যা মাল আছে, গনিশা বাবা ল্যাংটা হয়ে সব বাইর করে দিছে, মুরিদদেরকে দেখায় দিছে, দেখে যা আমার কাছে যা মাল ছিল সব বাইর করে দিলাম, এর চাইতে মাল নাই। এর জোরে কোন ঠিক কি না? এখন ল্যাংটা বাবার কাছে এর চাইতে বেশি কিছু থাকতে উনি আমাকে নিজে চুপ করছে, আর কথা কয় না। পরে বললাম, বুঝাইলাম অনেকক্ষণ, বাবাজি রাগ করেন না, বাবা রাগ করেন না, বোঝার চেষ্টা করেন, যার লজ্জাই নাই তার তো ইমানই নাই, ল্যাংটা হয়ে গেছে, এ আবার অলি হয় কি করে, সে মানুষকে কি করে দিতে পারে, আবার গান গায়, ওরে সুন্দর গান। কিছুদিন পরে দেখবেন আমাদের দেশের মাজারে মাজারে মুড়িদের মুড়ে মুড়ে বাসন ঘরের মতো সাজাইয়া সুন্দর করে একটা ছোট্ট ঘর বানাইয়া ব্যাগ বসাইয়া সুন্দর করে কিন্তু আমাদেরকে ডাকে, বলেন ঠিক কিনা? আমাদেরকে ডাকে, ঠিক কিনা বলেন? আছে না নাই? ওরে সুন্দর গান, এই গান যদি কেউ বিশ্বাস করে আর গায়, বিনা দলিলে কাফের হয়ে যাবে। উলামায়ে কেরাম আছে, মাথায় কোরআন শরীফটা জিজ্ঞেস করবেন মুফতি সাহেবদেরকে, কি গান গাই দেখেন, আল্লাহর বান্দা শুনলে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। আছে না, আছে না এই গান বাংলাদেশে? যেরকম আছে না নাই? চিন্তা করেন, প্রথমে আল্লাহর বাদ দিছে, আল্লাহর বান্দা শুনলে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, রাসূলের দন খাজাইনিয়া, রাসূলের দন খাজাইনিয়া, শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, কেউ ফিরে না খালি হাতে, খাজা বাবার দরবার হতে। আবার ওরা কয়, কেউ ফিরে না খালি হাতে, আমার ল্যাংটা বাবার দরবার হতে। টুন 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 একটারে গাড়ি মারে, যেরকম ঠিক না? প্রথমে আল্লাহকে বাদ দিছে, তারপর রাসূলকে বাদ দিছে। এখন আল্লাহ নাই, রাসূল নাই, খাজাই সব। বিনা দলিলে এই গান যদি কেউ বিশ্বাস করে আর গায়, কাফের হয়ে যাবে, বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ রাসূলের বাদ দিলে থাকে কি ইসলাম? ওমিয়া, এই জন্য মুসলমান ভালো করে বুঝবেন, ইবাদত করতে হবে কার? অনেক দূর চলে আসছি, এত দূর যাওয়ার ইচ্ছা আমার ছিল না। কার ইবাদত করতে হবে? আরো জোরে চিল্লায় বলেন, কার? একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা সেই কর্মসূচি দিয়ে বলেছেন, প্রথম হলো ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। এক নাম্বার, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আপনাদের কষ্ট হয়ে গেছে? দুই নাম্বার বলবো না, শেষ করে দিব? বলো। দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, দুই নাম্বার হলো আমি আল্লাহ তাআলার ইবাদতের পরে, আমি আল্লাহর ইবাদতের পরে তোর মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহর পরে স্থান কার? জোরে কর। আল্লাহর পরে স্থান হলো মা বাবার, বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো এটা মানতে রাজি না। একটু ধৈর্য ধরে বসেন, ইনশাআল্লাহ কোরআন হাদিস দিয়ে এবং বাস্তবতা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, যুবক, তুমি বড় হইতে চাও, সম্মানী হইতে চাও, টাকা পয়সার মালিক হইতে চাও, আল্লাহর হুকুম মানো, মা বাবার খেদমত করো, মা বাবার কাছ থেকে দোয়া নাও, আল্লাহ তোমাকে সম্মানী বানায় দিবে, আল্লাহ তোমাকে অর্থ সম্পদওয়ালা বানায় দিবে, আল্লাহ তোমাকে বড় বানায় দিবে, বলেন ঠিক কিনা? বাস্তবতা দিয়ে তুলে ধরবো ইনশাআল্লাহ, অল্প সময়ে বুঝতে পারবেন। আল্লাহ তাআলা বললেন, দ্বিতীয় নাম্বার হলো তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো। এখানে সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছেন, আবার অন্য জায়গায় সূরা লুকমান 21 নম্বর পারায় সূরা লুকমানের 13 অথবা 14 নম্বর আয়াতের মধ্যে দেখেন আল্লাহ তাআলা বলছেন, আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কৃতজ্ঞতা করো, সাথে সাথে তোমার মা বাবার কৃতজ্ঞতা করো। কার কথা? জোরে বল, কার কথা? আল্লাহ তাআলা ওই জায়গায়ও মা বাবার, আল্লাহর সাথে মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সাথে ভালো আচরণ করতে বলে কুরআনুল কারীমের মধ্যে সন্তান মা বাবার জন্য সাথে কিভাবে আচরণ করবে, কি হক আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন 5টা আচরণ বিধি তুলে ধরেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কুরআন থেকে মুখ দিয়ে বানাই নয়, কুরআন থেকে আপনাদের সামনে সেই আচরণ বিধিগুলো আপনাদেরকে শোনাচ্ছি। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে 3টা এবং 24 নম্বর আয়াতে 2টা, মোট 5টা আল্লাহ রাব্বুল আলামিন আচরণ বিধি মা বাবার জন্য বয়ান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ। আল্লাহু আকবার। এই আপনারা উঠছেন না, আয়াত দেখেছেন না? একটু আগে না হাত দিলে ওয়াদা দিলেন যে যাবেন না, মুনাফিকের আচরণ কেন করেন? হ্যাঁ, এই দেখবেন যে সমস্ত যুবকেরা হাইটে যায়, এদের ভেজাল আছে। বৈশিষ্ট্য গেলে প্রস্তাব হলে 1 নম্বর দেখাবেন, পায়খানা হলে 2 নম্বর দেখায়, তারপরে যাবেন। ওয়াজ মাহফিল হলে সমস্যা, আজকের বর্তমান যাওয়া নাই।
কুড়িগ্রামে এক জায়গায়, আল্লাহ মাফ করেন, জেলার নাম মধ্যে বলে চলে আসতে বলতে চাই না, গেছি ওয়াজ করতে, কই হুজুর গতবার আমাদের মাহফিলের দিন 2 জোড়া হিজরত করছে। বুঝেন নাই? বুঝেন নাই? বুঝেন নাই মনে হয়।